আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কুইক সিলেকশন টুলসটি নিয়ে কথা বলবো। আহ, এখানে দেখাই যাচ্ছে যে কোনো একটা অবজেক্টকে আপনি সিলেক্ট করার জন্য কুইক সিলেকশন টুলসটি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মাউসের লেফট ক্লিক দিয়ে এই কুইক সিলেকশন টুলসটি সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ডের ডাব্লিউ দিয়ে আপনারা কুইক সিলেকশন টুলসটি আপনারা সিলেক্ট করতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা এই বাচ্চাটির আমরা সিলেক্ট করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন কি হচ্ছে, শুধুমাত্র মাথার অংশটুকু আপনার সিলেক্ট হচ্ছে। আমাদের দরকার সম্পূর্ণ অংশটুকু। এর জন্য আমাদের কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে মাউস পয়েন্টারের লেফট ক্লিক ধরে আপনি যদি একটু এদিক ওদিকে নাড়াচাড়া করেন কিংবা নিয়ে আসেন, তাহলে আপনার যতটুকু অংশ দরকার আপনি ততটুকু অংশ আপনি সিলেক্ট করতে পারেন। এটা এভাবেই সিলেক্ট করা লাগে, এটার সিস্টেম এটাই। তো আসলে নিখুঁতভাবে যদি আপনারা সিলেক্ট করতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ডের অংশটুকু এক কালার হলে ভালো হয়। যাই হোক, আমার মোটামুটি আমি সিলেক্ট করলাম। এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি যদি পেস্ট করি, তাহলে আমাদের একটি অবজেক্ট তৈরি হয়ে গেছে নতুন লেয়ারে। এই অংশটুকু কপি পেস্ট হয়েছে, দেখেন। হ্যাঁ, কপি পেস্ট হয়ে গেছে। এবার কন্ট্রোল ভি দিয়ে যদি আমি আবারও আরেকটি নিয়ে আসি, তাহলে এভাবেই আপনার অবজেক্টগুলো আপনার কপি পেস্ট হচ্ছে কিংবা সিলেক্ট হয়ে কপি পেস্ট হয়ে যাচ্ছে। এখন আপনারা যদি নিখুঁতভাবে কোনো অবজেক্টকে আপনারা সিলেক্ট করতে চান, তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড এক কালার, অথবা যেই অবজেক্টটি আপনারা সিলেক্ট করবেন সেই অবজেক্টটি এক কালার হলে সবচেয়ে বেটার হয়। এখানে আইসক্রিমের একটি ছবি দিয়ে ডিফল্ট আকারে তারা স্যাম্পল হিসাবে এখানে দেখিয়ে দিয়েছে যে আপনি যদি সিলেক্ট করতে চান তাহলে এভাবে সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে এক কালারের কোনো অবজেক্ট হলে সবচেয়ে বেটার, নিখুঁতভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।